করে যাচ্ছি, এরা দুজন রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে গেছিল। এই সেই চিত্রকূট জলপ্রপাত, যেটাকে ভারতের নায়াগ্রা বলে আমরা জানি। আমাদের পার্টনার যারা আমাদের সঙ্গে গাড়ি শেয়ার করছে পিছনে আছে। এই ওয়াটারফলসটা কাঙ্গেওয়াড়া ওয়াটারফলস। ভিউটা দেখো। হাই বন্ধুরা, কেমন আছো? আমরা ব্ল্যাক হুইল বাইকার্স ক্লাবের পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব বোতামটি টিপে দিতে একদম ভুলো না। আমাদের গ্রুপের আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে আজকের পর্বটা দেখে নিই। আগের পর্বে আমরা বলেছিলাম আমরা আরাকু ভ্যালিতে রাত করে ঢুকেছিলাম, তাই কোনো ফটো নিতে পারিনি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম জগদলপুরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে যদি কিছু ফটো বা ভিডিও তোলা যায় সেটাও আমাদের লক্ষ্য ছিল। ছবি অবশ্যই তুলেছিলাম, কিন্তু যতটা ভালোভাবে তুলতে পারবো মনে করেছিলাম ততটা হয়নি। তার একটাই কারণ, ভোরের কুয়াশা। যাই হোক, আমরা আরাকু ভ্যালি থেকে জগদলপুর যাবার পথে খুব ভালো একটি পাহাড় দেখতে পেলাম। পাহাড়টির নাম বালডা হিল টপ। যদিও এটি আমাদের ঘোরার লিস্টে ছিল না, আমরা তিনজন সহমত পোষণ করলাম যে এই পাহাড়ে একটু ওঠা যাক। যদিও পাহাড়টি কেটে নতুন রাস্তা তৈরি করছিল, তাই আমাদেরকে কাঁচা, উঁচু নিচু ও ধুলোর মধ্যে দিয়ে ওপরে উঠতে হয়েছে। তবে খুব সহজে যে ওই রাস্তা দিয়ে ওঠা গেছে তা কিন্তু না বন্ধুরা। আমাদেরকে দু একবার বাইক নিয়ে পড়ে যেতে হয়েছে। এমনিতে ধুলোর রাস্তা, তার ওপর বেশ ঢালু, তাই উঠতে একটু বেগ পেতে হয়েছিল। তবে এখন যারা যাবে হয়তো পাকা রাস্তা পেয়ে যেতে পারে। একদম টপে ওঠার আগে একটি জায়গায় ত্রিকোণ রাস্তা আছে, যেখান থেকে ডান দিকে বেরিয়ে গেলে টপে যেতে পারবেন, আর
বাম দিকে রাস্তা ধরে একটু এগিয়ে গেলে বেশ পুরনো একটি গুহা আছে। যদিও আমরা যেতে পারিনি, হাতে সময় কম ছিল, কিন্তু আপনাদের আমরা অনুরোধ করব যারা যাবেন অবশ্যই গুহাটাকে দেখে আসবেন, খুব ভালো লাগবে। আমরা আমাদের মতো কিছু সময় কাটালাম বালডা হিল টপে, কিছু ভিডিও ও ফটোগ্রাফি করলাম। জায়গাটি এত সুন্দর লাগলো, এখনো অবধি জায়গাটি নিয়ে ভাবি যদি আবার কোনো দিন সুযোগ আসে অবশ্যই যাব। আমরা ভালোভাবে ঘুরে আনন্দ করে ফিরলাম। মনে হচ্ছিল আরো একটু সময় কাটাতে পারলে ভালো লাগতো। আমাদের মতো আপনারাও নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখে বুঝতে পারছেন জায়গাটি কতটা সুন্দর। আর উপর থেকে যখন নিচের অংশ বাড়িঘর গাড়ি ঘোড়া দেখছিলাম তখন আরো বেশি সুন্দর লাগছিল। যাই হোক, যতই ভালো লাগুক ফিরতে তো আমাদের হবেই। তাই ওখান থেকে বেরিয়ে আবার আমরা জগদলপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তবে আরাকু থেকে জগদলপুরের দূরত্ব কম বেশি 183 কিলোমিটার। তবে মাঝের কিছু রাস্তা একদম বাজে ভাঙা, সেই রাস্তা অতিক্রম করতে গিয়েই আমাদের জগদলপুরে ঢুকতে একটু বেলা হয়ে গিয়েছিল। তা না হলে আমরা 2-3 ঘন্টা আগেই জগদলপুরে ইন করে ফেলতাম। তাও আমাদের বিকেল 5টা বেজে গিয়েছিল। আমরা একটি হোটেলে রেস্ট নিয়ে পরের দিন ঘোরার প্ল্যানিংটা নিয়ে আলোচনায় বসলাম। আজ এই অবধি বন্ধুরা, পরে আরো একটি নতুন পর্ব নিয়ে হাজির হব। তাই আমাদের সাথে জুড়ে থাকতে পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে অল অপশনে গিয়ে প্রেস করে ফেলুন। এর ফলে আমাদের সবকটি ভিডিও সর্বপ্রথম তোমাদের মোবাইলে এসে যাবে। বিশেষ করে আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখছো তাদের উদ্দেশ্যেই আরো বেশি করে বলা। আজ এই অবধি বন্ধুরা, সবাই ভালো থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে। আমাদের মাথায় রাখতে হবে আমাদের সমাজ থেকে কিন্তু করোনার প্রভাব এখনো পুরোপুরিভাবে চলে যায়নি। তাই সকলের উদ্দেশ্যে এটুকু বলবো, সাবধান ও সতর্ক থাকার জন্য। নমস্কার, ভালো থাকবে।